প্রিয় ভাইয়েরা আমার, আমরা কি আল্লাহর রহমত পেতে চাই? আল্লাহর কাছে ক্ষমা পেতে চাই? যদি আল্লাহর রহমত এবং ক্ষমা পেতে চাই, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন শর্ত করে দিয়েছেন, আমার নবীর অনুসরণ করো। সুবহানাল্লাহ বলুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। দুনিয়ার মানুষেরা বলে আমরা আল্লাহকে ভালোবাসি, এমনকি আবু জাহেল বলতো আমরা আল্লাহকে ভালোবাসি, আবু লাহাব বলতো আল্লাহকে ভালোবাসি। দুনিয়ার প্রত্যেকটি মানুষ যারা স্রষ্টায় বিশ্বাসী তারা প্রত্যেকে বলে স্রষ্টাকে ভালোবাসি। কিন্তু রব্বুল আলামিন যখন সবাই বললো আমরা আল্লাহকে ভালোবাসি, আল্লাহ রব্বুল আলামিন তখন একটা বর্ডার নির্ধারণ করে দিলেন, একটা সীমানা নির্ধারণ করে দিলেন। বললেন শুধুমাত্র আমভাবে বললেই হবে না আল্লাহকে ভালোবাসি। আমি আল্লাহকে যদি ভালোবাসতে চাও, তাহলে আমি আল্লাহর প্রত্যেকটি কথা মেনে নেওয়ার মতো মানসিকতা তোমার থাকতে হবে, ঠিক কিনা? আল্লাহ রব্বুল আলামিন এবার বললেন, নবী আপনি জানায় দেন, যদি তারা বলে আমরা আল্লাহকে ভালোবাসি, তাহলে আপনি তাদেরকে বলেন ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা সত্যি আল্লাহকে ভালোবাসো ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, তাহলে তোমরা আমি নবীর অনুসরণ করো। কারণ আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের সবাইকে আমি নবীর অনুসরণ করতে বলেছেন, ইত্তেবা করতে বলেছেন, আমি নবীর অনুকরণ করতে বলেছেন। আমি নবী যেভাবে চলি তোমাদেরকে ঠিক সেইভাবে চলতে হবে। আমি নবী যখন ডানে যাব তোমাদেরকে ডানে যেতে হবে, আমি নবী যখন বামে চলবো তোমাদের বাম পথে যেতে হবে, আমি নবী যখন সামনে যাব তোমাদেরকে সামনে যেতে হবে, আমি যখন ফিডব্যাক করবো পেছনে যাবো কামব্যাক করবো তখন তোমাকে আবার পেছনে আসতে হবে। আমি নবী যা বলবো তা করতে হবে। মা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আমি আল্লাহর পক্ষ থেকে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আমার নবী যা আমার কাছ থেকে নিয়ে গেছে তা তোমরা গ্রহণ করো, যা বর্জন করতে বলেছেন তা বর্জন করো। মা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। নবীজি তোমাদের কাছে যা নিয়ে এসেছেন তা গ্রহণ করো, আর তিনি যা নিষেধ করেছেন তা বর্জন করো। আল্লাহ রাব্বুল আলামিন নবী তখন সমস্ত মানুষদেরকে বলে দিলেন, তোমরা যদি সত্যি আল্লাহকে ভালোবাসার দাবি করে থাকো, তাহলে আমি নবীর পদে পদে অনুসরণ করো। যদি আমি নবীর পদে পদে অনুসরণ করতে পারো, আমি নবী ঘোষণা দিলাম, আল্লাহ পাক ঘোষণা দিয়েছেন, আমার অনুসরণ করার সাথে সাথে তোমার জিন্দেগির সব গুনাহ রব্বুল আলামিন মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। আর একটা সবচেয়ে বড় কাজ হলো তোমাদেরকে বলতে হবে না আমি আল্লাহকে ভালোবাসি, বরং আল্লাহ নিজেই বলবেন আমি বান্দা তোমাদের ভালোবাসি। দুইটা পুরস্কার পাবেন, এক আল্লাহর নবী যদি পদে পদে অনুসরণ করতে পারি, এক আল্লাহর ভালোবাসা পাবো, দুই জিন্দেগির গুনাহ খাতা আল্লাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। কিন্তু রব্বুল আলামিন বলেন ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহা ফানসাহুম আনফুসাহুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কিছু মুনাফিক আছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা তাদের মতো হয়ে যেও না। ওয়ালা তাকুনু কাল্লাযীনা ক্বালু সামি'না ওয়া হুম লা ইয়াসমাউন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে জানিয়ে দিয়েছেন কিছু মুনাফিক আছে তারা বলে আমরা নবীর কথা শুনেছি, আল্লাহর কথা শুনেছি, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন নিজের থেকে জানিয়ে দিচ্ছেন তারা বলে ক্বালু সামি'না ওয়া হুম লা ইয়াসমাউন। কিন্তু ওরা মুখে বলে আমরা শুনেছি, কিন্তু কান আর অন্তর দিয়ে তারা প্রকৃতপক্ষে শোনে না। ওরা মুখে মুখে বলে আমরা শুনেছি, মুখে মুখে বলে মনসন্তুষ্টির জন্য, মৌখিক সন্তুষ্টির জন্য, মন খুশি করার জন্য বলে নবী তোমার কথা আমরা শুনেছি, কিন্তু প্রকৃতপক্ষে তারা অন্তর থেকে তা শোনে না, অর্থাৎ মানার আগ্রহ নিয়ে সেটা শোনে না। আপনি যে মাহফিলে বসেছেন, এই মাহফিলে আমার কথাগুলি ইসলামের কথা, কোরআনের কথা, রাসূলের কথা, এই কথাগুলি যদি এখন আপনার বিপক্ষে যায়, আপনার দলের বিপক্ষে যায়, আপনার মতের বিপক্ষে যায়, আপনার চিন্তার বিপক্ষে যায়, আপনি যদি হেদায়েত পেতে চান, তাহলে আপনাকে বলতে হবে আল্লাহ তোমার কথা সত্য, তোমার নবীর কথা সত্য, কোরআনের কথা সত্য, হুজুর যা বলছেন তা সত্য, এই কথা আমি মানতে বাধ্য। এই কথা যদি আমার বাবার বিরুদ্ধে যায় তাও আমি মানবো, আমার দলের বিরুদ্ধে গেলে তাও আমি মানবো, এই কথা আমার বিরুদ্ধে গেলে তাও আমি মানবো, কারণ আমি মুসলিম, আমি এর বিরুদ্ধে থাকতে পারি না। তবেই হবেন আপনি মুমিন, ঠিক কিনা বলুন? আর আপনি যদি বলেন না এই কথা আমার দলের বিরুদ্ধে চলে গেল, এই কথা আমার নেতার বিরুদ্ধে চলে গেছে, এই কথা আমার বাবার আদর্শের বিরুদ্ধে চলে গেছে, আমার মায়ের আদর্শের বিরুদ্ধে চলে গেছে, চাচির আদর্শের বিরুদ্ধে চলে গেছে, আমার ভাই বোনেদের বিরুদ্ধে চলে গেছে, আমার মতের বিরুদ্ধে চলে গেছে, আপনি ঘাট তারাকে উঠে চলে যাবেন আর বলবেন হুজুর আমার বিরুদ্ধে কথা বললো, হুজুর এখানে আসছেই আমার বিরুদ্ধে বলার জন্য। তাহলে আপনি জেনে রাখেন, খাতায় লিখে রাখেন, আপনি হেদায়েতের জন্য আসেননি, আপনি এসেছেন মুনাফিকি করতে, আল্লাহ তার রাসূল এবং আলেমদের সাথে ধোঁকাবাজি করতে, মাহফিলে মুমিনদের সাথে ধোঁকাবাজি করতে। আপনি এসেছেন কোরআনের ভুল ধরতে, আপনি আত্মসমর্পণ করতে আসেননি। সেই জন্য আপনি যদি হেদায়েত পেতে চান, অবশ্যই আপনাকে কোরআনের অনুসরণ করতে হবে, রাসূলের অনুসরণ করতে হবে। আপনাদেরকে আমি আর বেশি কথা বলতে চাই না, শেষ দিকে একদম চলে এসেছি, আর হয়তো 10টা মিনিট আপনাদের সামনে আমি বলবো। এবার আপনাদেরকে আমি বলি, প্রিয় ভাইয়েরা এতটুকু কথা শুনলাম, এবার আপনাদের কাছে ছোট্ট করে একটা প্রশ্ন করতে চাই। তাহলে বলুন তো, কোরআন এবং সুন্নাহ ছাড়া আমরা কি জীবন চালাতে পারবো নাকি? আমরা যদি জীবন চালাতে চাই, পুরা সমাজ ব্যবস্থাটা কোরআন সুন্নাহ ছাড়া সম্পূর্ণ অচল। সম্পূর্ণ কি অচল? কোরআন এবং সুন্নাহ ছাড়া ইসলামের যে নামটা আমরা বলছি এটা হলো অপূর্ণাঙ্গ। এটা কি ইসলাম? কি কোরআন এবং সুন্নাহর ভিত্তির উপর ইসলাম দাঁড়িয়ে আছে। ইসলাম ইজ দ্য কমপ্লিট কোর অফ লাইফ। ইসলাম একটা পরিপূর্ণ জীবন ব্যবস্থা। ঈমানের ভিত্তি হলো 6টা। আনতুমিনা বিল্লাহি ওয়া